এয়ারবাস এবং বোয়িং থেকে এয়ারক্রাফট কেনার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসে। এর আগে কঠিন শর্ত, ডলার সংকট ও লসের অঙ্ক ভারী হবার আশঙ্কায় এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে শর্ত শিথিল হওয়ায় এয়ারবাসের দেয়া 2 প্রস্তাব মূল্যায়ন ও পর্যালোচনা শেষে এয়ারবাস থেকে 2টি এয়ারক্রাফট কেনার সিদ্ধান্তে আগাচ্ছে বিমান। শেষ কর্মদিবসে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সাথে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে পরিষ্কার করেন। এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফারে ছিল, পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার বেটার ছিল, যেগুলো আগে আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না। সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা কম্পিটিশনে টিকতে গেলে আমাদেরকে হয়তো আরও ভালো অফার দিতে হবে। আমরা আশা করি সামনে আমরা আরও ভালো পাবো দুই পক্ষকে নিলে। তিনি বলেন, যে কোনো সময় যে কোনো কোম্পানির এয়ারক্রাফট খারাপ পারফর্ম করতে পারে, তখন যেন রিস্ক না হয় সে কারণে ডাইভার্সিফাইয়ের কথা ভাবছে তারা। আমাদের একেবারেই খুব ট্রাস্টেড পার্টনার এবং আমরা প্রায় প্রতি মাসেই আমাদের সাথে বোয়িং টপ ম্যানেজমেন্টে দেখা হচ্ছে এবং তারা এটাও মনে রাখতে হবে বোয়িং যেহেতু আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, মেইনটেনেন্স সাপোর্ট দিচ্ছে, সুতরাং এবং বোয়িংকে আমরা অনেকগুলো এয়ারক্রাফটের কিস্তি নিয়মিত পরিশোধ করছি, সুতরাং বোয়িংয়ের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। বোয়িংয়ের প্লেন বিক্রির প্রস্তাব নিয়ে তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গে বিমানের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। শুধু প্লেন বেচাকেনার সম্পর্ক নয়, তাদের টেকনিক্যাল সাপোর্ট ও ক্রেডিট ফ্যাসিলিটি ভালো বলেও উল্লেখ করেন এমডি। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আমরা সবসময় আপনাকে পাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁয়াকে। পৃথক এক প্রজ্ঞাপনে শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে ইসির নতুন সচিব করা হয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।